Hi everyone, I am Engineer Sondipal. Show you fantastic, important, and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি সিটি জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 138.56 হাসবে 5,461.71 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 775.56 কোটি টাকার বেশি ট্রানজাকশন হবে। ডিসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বেরিশ মুডে ট্রেড হওয়াতে রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিটিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচেই নেমে গেছে। হিস্টোগ্রাম রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60 নিচে নেমে গেছে। নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক। মার্কেটে 30টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 354টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, সেই সঙ্গে 6টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ইন্ডেক্সকে 5.27 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্যাংক এশিয়া, এসপি সিরামিক, ফ্যামিলি টেক্স, এমআরওএল, জিকিউ বল পেন, জিএসপি ফাইন্যান্স, জেনারেশন নেক্সট, খান ব্রাদার্স, পিপি ওপেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিটি জেনারেল ইন্স্যুরেন্স। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে দেখা যাচ্ছে ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 14.56 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, ওয়ালটন হাইটেক পার্ক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, পুবালি ব্যাংক, সিটিজেন ব্যাংক, বেক্স ফার্মা, উত্তরা ব্যাংক, যমুনা ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার 1 মার্চ। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শেষে দর বৃদ্ধির তালিকা যৌথভাবে শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল শাইনপুকুর সিরামিক লিমিটেড এবং তৃতীয় স্থানে ছিল নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ 10-এ থাকা কোম্পানিগুলোর মধ্যে যৌথভাবে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, ফ্যামিলি টেক্স, ইউনিয়ন ক্যাপিটাল, এমআরওএল, টুংতাই নিটি। 2024 সালে বড় প্রত্যাশা নিয়ে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 3টি কোম্পানি: এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, টেকনো ড্রাগ লিমিটেড, বেস্ট হোল্ডিংস লিমিটেড। বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক শেয়ার বিক্রয়ের সময় এশিয়াটিকের কাট অফ প্রাইস মূল্য নির্ধারণ হয় 50 টাকা, যদিও সাধারণ বিনিয়োগকারীরা পান 20 টাকায়। টেকনোড্রাগের কাট অফ প্রাইস ছিল 34 টাকা, সাধারণ বিনিয়োগকারীরা পায় 24 টাকা। আর বেস্ট হোল্ডিংসের 35 টাকা, কাট অফ প্রাইস ছিল 24 টাকা। তবে তালিকাভুক্তের 1 বছর পর 3 কোম্পানি পারফরমেন্স দেখা দিয়েছে স্পষ্ট ভিন্নতা। একই সময়ে বাজারে আসলেও তাদের আর্থিক ফলাফল ও বিনিয়োগকারীদের প্রতিফলনে তৈরি হয়েছে আকাশ পাতাল পার্থক্য। শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্স্যুরেন্স 31 ডিসেম্বর 2025 তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরে শুধুমাত্র সাধারণ শেয়ার হোল্ডারদের 30% নগদ লভ্যাংশ দেবে।
হিসাব বছরের নিরীক্ষে তাত্ত্বিক প্রতিবেদন পর্যালোচনা অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত গৃহীত হয়। 31 ডিসেম্বর 2025 তারিখে কোম্পানি শেয়ার প্রতিনিধি সম্পদ মূল্য NABPS হচ্ছে 75 টাকা 43 পয়সা। কোম্পানিটি এজিএম করবে 30 এপ্রিল, এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করেছে 31 মার্চ। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি সিটি জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবে। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি সিটি জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি কোম্পানিটি সিলেক্ট করছি। সিটি জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি ট্রেডিং করে হলো সিটি জেনারেল ইন্স্যুরেন্স। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর দাঁড়ায় আছে 86 টাকা 50 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর নেমেছিল 28 টাকা এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্সে 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 87 টাকা 70 পয়সা। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল ডিএসসি ওয়েবসাইটে দেখা যাচ্ছে 200 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 68.166 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 76.03 কোটি টাকা। ইয়ার এন্ড হল 31 ডিসেম্বর। লাস্ট এজিএম হেল্ড অন 24 মার্চ 2025 ফর দি ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 6,80,66,122টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.9, দ্বিতীয় কোয়ার্টার 0.73, থার্ড কোয়ার্টার হচ্ছে 0.99, অ্যানুয়াল ইপিএস হচ্ছে 3.4। Finance price earning ratio based on latest audited financial statement in the year 1st March 2026, the PE ratio হয়েছে 28.08। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস হলো 1.77, 21-এ 1.68, 22-এ 2.25, 23-এ 3.03, 24-এ 3.08। অর্থাৎ সিটি জেনারেল ইন্স্যুরেন্স এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে কিছুটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির এনএপি পার শেয়ার 2020 সালে ছিল 16.88, 21-এ 17.53, 22-এ 18.57, 23-এ 20.4, 24-এ 21.15। অর্থাৎ সিটি জেনারেল ইন্স্যুরেন্স এই কোম্পানিটি এনএপি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়ে 24 সালে ভালোই বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 12.075 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে যে 2024 সালে পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়ে হয়েছে 20.968 কোটি টাকা। অর্থাৎ সিটি জেনারেল ইন্স্যুরেন্স এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ পর্যায়ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। 20 সালের তুলনায় 2024 সালে ভালো বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 2.3। লিস্টিং ইয়ার সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিটি 2007 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 36.06% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 37.95% শেয়ার। ফরেনের কাছে ছিল 0.02%, পাবলিকের কাছে 25.97% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জানুয়ারি 2026 দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 37.47%। এই ইনস্টিটিউশনের শেয়ার যে পার্সেন্টেজ যতটা কমেছে সেটা চলে গেছে পাবলিকের কাছে। অনুরূপভাবে ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও কমে হয়ে গেছে 0.01%, কিন্তু পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 26.46% শেয়ার। এই কোম্পানিটির কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে লোন গ্রহণ করার কোনো তথ্য ডিএসসির ওয়েবসাইটে নাই, যার জন্য এই কোম্পানিটিকে কোনো লোনের এগেনিস্ট ইন্টারেস্টও দিতে হবে না। এটা কোম্পানির জন্য বড় রকমের একটা পজিটিভ দিক। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত সিটি জেনারেল ইন্স্যুরেন্স এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডটি টের হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিটিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামের জো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউমই ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40-এর উপরে আছে। সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিটি শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। বর্তমানে এই কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল
ইঞ্জিনিয়ার সন্ডিপাল, মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি ডিভিডেন্টের খবর, আইপিওর খবর, ইপিএসের খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল। ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।